হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার সকাল 6:30টার মতো বাজে। এইমাত্র আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম। আর আমি তো ননদের বাড়িতে আছি। তো এই যে সকাল সকাল ননদ চা আর দুটো বিস্কিট দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। আর এইদিকে সকালের খাওয়ার জন্য আমাদের ননদ রান্না করছে। তো এই যে এইদিকে আমি চাটা খাচ্ছি। আর চাটা খাওয়ার পরে অনেকক্ষণ একটু বসে রইলাম। তো এইদিকে ননদ আমাদের খেতে দিয়ে দিল। এই যে ভাত আলুর ভাজা আছে, আর এই যে লাউ শাকে ডাঁটা দিয়ে একটা ঘন্ট করেছে। আর এই যে খাওয়া দাওয়ার পরে দুপুরে এই যে আমরা আজকে চিকেন রান্না করবে ননদ, তাই এই যে একটু রসুনটা ছুটিয়ে দিচ্ছি, ননদকে একটু সাহায্য করে দিচ্ছি। এই যে ননদকে দেখছি একাই একাই কাজগুলো করছে, তাই একটুখানি ভাবলাম করে দিই। তো এই যে এদিকে রসুন টসুন সব কিছু ছুলে দিলাম, ননদ চলে আসলো রান্না করার জন্য। আর বন্ধুরা জানেন, রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আনশিকা তখন অনেক কান্না করছিল, তাই ওকে মোবাইলটা দিয়ে দিয়েছিলাম দেখার জন্য। তো দেখুন কি সুন্দর চিকেনটা রান্না করেছে না ননদ, দেখতেই বেশ ভালো লাগছে, লাল লাল, আর খেতেও অনেক টেস্টি ছিল। তো এই যে বন্ধুরা, সন্ধ্যার দিকে ননদ একটু ওদের ওখানে একটু ঘোরাতে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো দেখুন সব জায়গায় চারদিকে আশেপাশে এই যে ভুট্টার গাছ রয়েছে, আর এইদিকে একটা নদী রয়েছে। আর এইটা আমাদের এখানে একটা পাঁচপির বলে, ওখানেই আমরা ঘুরতে এসেছি। এই যে ওখান থেকে ঘোরা আসার পরে ভুট্টা খাচ্ছি, নদী একটু ভুট্টা পুড়িয়ে দিল, তাই ভুট্টা খাচ্ছি। ভুট্টা কার কার পছন্দ আপনারা আমাকে কমেন্টে জানান। তো এই যে ভুট্টা টুট্টা খাওয়ার পরে চলে আসলাম রান্নাবান্নার কাজে। তো ননদ এই যে আটাগুলা চেলে নিচ্ছে, আর এদিকে তেল মাখাই দিল, তেল মাখাবে আর লবণ দিয়ে দিবে। আর এই যে আটাগুলা মাখাচ্ছে, আর আজকে ননদ লুচি করবে, এই যে ডাল করবে, ছোলার ডাল আর লুচি। তো এই যে ছোলার ডালের জন্য ননদ এখানে এই যে ফোড়ন দেবে। এখন ফোড়নের মধ্যে কী কী যে দিয়েছিল অতটাও মনে পড়ছে না। এই যে হ্যাঁ, 5 ফোড়ন দিয়েছিল, আর এই যে একটুখানি আদা থেঁচো দিয়েছিল, আর এই যে দুটো তিনটের মতো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছিল। আর এইদিকে ডালটা দিয়ে দেবে। তো এই যে আমরা এসে ননদের কাজটাও আরেক বেড়ে গেলে একটুখানি আমিও ননদকে একটু হেল্প করিয়ে দিচ্ছি। তো এই যে দেখা যাচ্ছে না, ননদ একা একাই অনেক কাজ করছে। আর সত্যি আমার ননদ এই যে শ্বশুরবাড়িতে এবার আমি প্রথম আসলাম, 4 বছর পরে ননদের বাড়িতে এই যে রাত থেকেছি, এই যে 2 দিন থেকেছি যা। তো ননদকে প্রথমবার দেখছি আমি এত কাজ করতে। তো এই যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে, আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিল, আর একটুখানি দিয়ে দেবে গরম মশলা। আর জানেন বন্ধুরা, ডালটা কিন্তু ভীষণ পরিমাণে টেস্ট হয়েছিল। আর লুচিগুলো সঙ্গে খেয়েছিলাম, কিন্তু অনেকটাই আমার ভালো লাগলো। ডালটা বানাইছিল এভাবে আমরা বানাই, কোনো দিন খাইনি। তো ওই যে ননদ এইভাবে বানাই, প্রথমবার খাওয়াইছে আমাকে, কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল, ভালোই লেগেছিলো। তো এই যে একটুখানি লাস্টের সময় গরম মশলাটা দিয়ে দিল, আর এদিকে ডালটা হয়ে গেল কমপ্লিট। আর এই যে ননদ নামিয়ে নিল ডালটা, একটা বাটির মধ্যে ঢেলে নিল। তো দেখুন কি সুন্দর লাগছে না ডালটা। তো এই যে বন্ধুরা দেখুন ডালটা কি সুন্দর লাগছে। আর এইদিকে এই যে ননদ একটু আটা নিল, তারপরে এই যে লেচি কেটে নেবে। তো দেখুন ননদের সঙ্গে সঙ্গে একটু ভাবছি আমিও করে দেবো, তো ননদ করতে দেয় না, তাও একটু জোর করে দিচ্ছি। তো এই যে ননদ লেচিগুলো কাটছে, আর এদিকে আমার ছোট ননদ চিন্তামণি দেবী বসে রয়েছে। তো এই যে লিচিগুলা কাটলো, আর আমি বললাম ননদকে যে দাও আমি একটুখানি গলি করে দিই। তো এই যে এদিকে ননদ লিচিগুলো কেটে কেটে রাখছে, আর এদিকে আমি একটু গলি করে নেব। আগে ননদই করলো গলি, তারপরে এই যে আমি ভাবলাম একটুখানি আমি করে নেব। আর এই যে এদিকে লিচিগুলো নিয়ে আনশিকাও খেলা করছে আর গলি করছে, আমরা যেভাবে করছি সেইভাবেই আনশিকাও করছে। তো এই যে ননদ করছিল, তো আমি ভাবলাম যে আমি করে দিচ্ছি, একটুখানি হেল্প হয়ে যাবে আর তাড়াতাড়ি করেও হয়ে যাবে। আর আনশিকা আমাকে করতেই দিচ্ছিল না, একটু দুষ্টুমি বেশি করে জানেন বন্ধুরা। তো ভাবলাম তাড়াতাড়ি করে দেবো। আর এখন জানেন প্রায় 9:30 হয়ে গেছে টাইম, রাত্রি। দেখুন কি সুন্দর করে লিচিগুলা রেখেছি সাজিয়ে, না ভালো লাগছে ভীষণ পরিমাণে। আর এইদিকে এই যে লুচিগুলা ননদ বেলে দিচ্ছে, আর আমি বললাম ননদকে যে তুই বেল, আমি
এই যে লুচিগুলো বানিয়ে ফেলছি। তো এদিকে ননদ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল, আর তেলটা তখন দিয়ে দিল, আর আমি দেখলাম একটুখানি যে তেলটা গরম হয়েছে কিনা। ননদকে বললাম একটুখানি ছোট্ট একটা বেলে দে, এটা উনুন বুড়ির জন্য নামাবো। তো এই যে তেলটাও গরম হয়ে গেল, আর উনুন বুড়ির ভোগটাও নামিয়ে নিলাম একটা লুচি। তো এই যে তারপরে লুচি দিয়ে দিলাম একটা তেলের মধ্যে। আর দেখুন বন্ধুরা কি সুন্দর ফোলা ফোলা লুচি হচ্ছে। আমার না এইরকম ফোলা ফোলা লুচি হলে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর দেখুন কি সুন্দর ফোলা ফোলা হচ্ছে না, সেই লাগছে দেখতে একদম। আমার কি পরিমাণে খুশি হচ্ছিল। আর ননদের শাশুড়ি ছিল, উনিও বলছিলেন সবগুলো লুচি একদম ফোলা ফোলা হয়েছে, আর দেখতেও বেশ ভালো লাগছিলো। এই যে একটা লুচি নামিয়ে নিলাম, আরেকটা এই যে এদিকে দিয়ে দিলাম। এই দেখুন ননদ এদিকে বেলে বেলে রাখছে, আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি, পুরিগুলো ছেঁকে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর পরিমাণে এই লুচিগুলো ফুলছে। আর ননদরা বেশি বেলে লাল লাল পুরি খায় না, একটুখানি সাদা সাদাই থাকে ওদের পুরি, তাই এই যে সাদা সাদাই নামাচ্ছি। আর দেখুন কি সুন্দর লাগছে না। এই যে বন্ধুরা বেশি আজকে কথা বলবো না, আপনাদেরকে চলুন দেখাই। সবগুলো পুরি রেডি হয়ে গেছে, আর এদিকে আমরা খেতে বসে গেছি। তো দেখুন কি সুন্দর লাগছে সবজিগুলো। আর জানেন লুচি খাওয়ার পরে আমার একটুখানি ভাতও লাগে, ভাত খেলাম একটুখানি। আমি লুচি খেতে থাকতে পারি না বন্ধুরা, তাই একটু ভাত খেলাম। তাহলে আজকের ভিডিওটি এই ভুরিভোগ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই, ভালো থাকুন সবাই।